রেকর্ডিং করে রেখেছিলাম যাতে আমি দেখতে পারি যে ও কার সাথে কথা বলছে। গাইস খুবই বোরিং বিষয়, আমাকে একটা কথা ঢুকে দিয়েছে। আমার এই যে ব্যাচটি, আমরা দুজনে হচ্ছে এখানে শুয়ে, এখানে আমার ভাই বোরহানি বানাচ্ছে, বোরহানি। এখানে আমি খেতে বসেছিলাম আমার শ্বশুরবাড়ির লোকেদের সামনেই, তো আমার খুব লজ্জা করছিল, আমাকে দুটি খেতে দিয়েছিল, আমি খেতে পারছিলাম না লজ্জায়, দেখো আমার অবস্থা। অ্যান্ড এই যে আমি রেডি হয়ে ফেলেছি, রেডি হয়ে আমার ফার্স্ট কার্ড ছিল যে ওকে দেখানো, ও বলেছিল যে রেডি হওয়ার পর আমাকে ওকে দেখানো, রিয়াকশনটা ঠিক কিছুটা এরকমই ছিল। আর ফাইনালি সেই মোমেন্টটা আসে গাইস, এখানটায় বসার পর মানে আমার রীতিমতো প্রেশার লো হয়ে যাচ্ছিল, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এত নার্ভাস লাগছিল আমার মুখ দেখলে তোমরা বুঝতে পারবে। আমার এই যে উনি ভিডিও কল একদমই রাখতে চায়নি, আমাদের এখানেও সবাই হাসাহাসি করছিল ভিডিও কল করা দেখে। এত খারাপ সময়, এত ঝঞ্ঝাট, এত রাগ অভিমান জেদাজেদি সবকিছুর ঊর্ধ্বে গিয়েও যে এরকম একটা দিন আসবে সত্যি আমি আশা করিনি। আমি সত্যি, আর আল্লাহ যতটুকু দিয়েছে, যা দিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ। আমার ওরকম একটা লাইফ পার্টনার পেয়েছি আমার লাইফে, তার সত্যি বলতে আমাদের এই রিলেশনশিপটাই আমার থেকে বেশি স্ট্রাগল যদি কেউ কিছু করে থাকে ও করেছে। মানে কয়েক সময় এরকমও মনে হয়েছে যে না, হাল ছেড়ে দেওয়া যেতে পারে। এমন দিন গেছে যে আমরা রাতের পর রাত হয়তো ভিডিও কলে কান্না করছি, ও আমার দিকে তাকাতে পারছে না, কান্না করছি, আমিও কান্না করছি। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে একটা কথা বলতো যে দেখবে আমাদের এমন একদিন আসবে যে ঠিক এভাবেই আমরা ভিডিও কল করে দুজনের দিকে তাকিয়ে হাসবো, আমাদের হাসার দিন আসবে। আলহামদুলিল্লাহ সেই দিন এসছে, খুব ভালোভাবে এসছে। এই যে দুটো পরিবার একসাথে হয়েছে, এত যেটুকু যা হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, কারণ তার জন্য আমি যতটুকুই বলবো ততটুকুই কম পড়ে যাবে। আসলে এক কথায় বলে বোঝানোর মতো না যে সে আমার জন্য কি কি করেছে, আমাদের এই রিলেশনটা টিকিয়ে রাখার জন্য কি কি করেছে, আর আজকে যতদূর এসেছি, যতটুকু যা পেয়েছি সেটা পাওয়ার জন্য কতটুকু কি করেছে, সেটা যারা আমাদের কাছের ক্লোজ তারা জানে, তারা দেখেছে নিজেদের চোখে, তারা বুঝতে পারে। আর বারবার একটা কথাই বলি, আমি খুব লাকি, খুব লাকি যে আমি তার মতো একজনকে পেয়েছি। তো অনেক কথাই বলা হয়ে গেল ভিডিওর মাধ্যমে, আর সত্যি এই দিনটা আমার কাছে একটা স্বপ্নের দিনের মতোই ছিল, ফাইনালি সেটা পূরণ হয়ে গেছে। আজকে আমি আমার লাইফ পার্টনারকে একটা কথাই বলতে চাই, তুমি যেভাবে এতদিন আমাকে সাপোর্ট করেছো, যেভাবে আগলে রেখেছো অ্যান্ড যেভাবে আমাকে ভালোবেসেছো, আমি চাই সারা জীবন সেভাবেই যেন আমাকে ভালোবাসো, আগলে রাখো, পাশে থাকো। অ্যান্ড ফাইনালি আমার শ্বশুরবাড়ির লোকেরা সব বাড়ি যাচ্ছে, সমস্ত রিচুয়ালস কমপ্লিট, এরপর বাড়ি যাওয়ার পালা। সবার অবস্থা খুবই খারাপ, সব রং মেখে পুরো ভূত হয়ে গেছে, ভূত হয়ে বাড়ি যাচ্ছে। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও, আর আমার আশীর্বাদের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। তো চলো গাইজ, বাই, লাভ ইউ অল।